সুমন আর সায়েম ছিল ছোটবেলার বন্ধু। স্কুল, কলেজ, এমনকি ভার্সিটির দিনগুলোতেও তাদের আড্ডা ছাড়া চলতো না। সায়েম বড়লোকের ছেলে আর সুমন মধ্যবিত্ত, কিন্তু তাদের বন্ধুত্বে কখনো দেয়াল ছিল না। সব কিছু বদলে গেল যখন সুমনের বাবার ছোট ব্যবসাটা দেউলিয়া হয়ে গেল। হঠাৎ করে বিশাল ঋণের বোঝা সুমনের কাঁধে এসে পড়ল। বিলাসিতা তো দূরের কথা, ছোট ছোট আনন্দগুলো তার জীবন থেকে বিদায় নিতে শুরু করল। এক শুক্রবার বিকেলে সায়েম ফোন করল, দোস্ত, নতুন সেই রুফটপ রেস্টুরেন্টে যাচ্ছি সবাই, তুই আয়, অনেকদিন আড্ডা হয় না। সুমন কিছুক্ষণ চুপ করে থাকল। তার পকেটে তখন মাত্র 100 টাকা, যা দিয়ে সে হয়তো রাতের চাল কিনবে। সে আমতা আমতা করে বলল, আজ একটু কাজ আছে রে সায়েম, অন্য একদিন যাই। সায়েম হাসল, কিন্তু সে হাসিতে আগের মতো প্রাণ ছিল না। সায়েমের উত্তর, বুঝলাম, আজকাল তোকে পাওয়াই যায়নি। কয়েক মাস পর সুমন যখন রাস্তায় এক পুরনো বন্ধুর সাথে দেখা করছিল, সে দেখল সায়েম আর তার অন্য বন্ধুরা দূরে দাঁড়িয়ে কথা বলছে। সুমন এগিয়ে গেল, কিন্তু সে লক্ষ্য করল সায়েম তার দিকে তাকিয়েও না দেখার ভান করছে। ফোনের দিকে গভীর মনোযোগ। একসময় যে বন্ধুটা সুমনের জন্য জান দিতে পারত, আজ তার কাছে সুমন মানে হয়তো ধারের অনুরোধ বা হতাশার গল্প। সুমন বুঝল, অভাব শুধু টাকা কেড়ে নেয় না, এটি মানুষের পরিচয়ও বদলে দেয়। অভাবী মানুষের সাথে হাঁটতে অনেক সময় সফল মানুষেরা লজ্জা বোধ করে। বন্ধুত্বের সেই পুরনো স্মৃতিগুলো যেন ম্লান হয়ে আসছিল। হতাশা নিয়ে বাড়ি ফিরছিল সুমন। মোড়ের মাথায় দেখা হয়ে গেল পুরনো স্কুলের এক পিয়ন চাচার সাথে। লোকটা এখন খুব কষ্টে দিন কাটায়। সুমনকে দেখে তিনি একগাল হেসে এগিয়ে এলেন। সুমন বাবা, অনেকদিন পর তোমায় দেখলাম, শরীর ভালো আছে তো? সায়েমদের সেই দামি রেস্টুরেন্টের আড্ডার চেয়ে এই সাধারণ মানুষটির আন্তরিক হাসি সুমনের মনে বেশ শান্তি এনে দিল। সেই চাচা তার ঝুলি থেকে একটা লাল টকটকে পেয়ারা বের করে সুমনকে দিলেন। এটা আমার গাছের প্রথম ফল, মনে মনে আমি তোমায় খুঁজছিলাম, যাচ্ছিলাম তোমার বাড়ির দিকে, এটা আমি তোমার জন্যই রেখেছিলাম। সেদিন সুমন এক বড় সত্য শিখল, মুখোমুখি হলো বিশাল বড় বাস্তবতার। টাকা না থাকলে হয়তো বড় বড় রেস্টুরেন্টের আড্ডা হারাই, সফল বন্ধুদের সঙ্গ হারাই, কিন্তু মানুষের ভেতরের অকৃত্রিম স্নেহ কখনো মরে যায় না। অভাব তাকে শিখিয়েছে কারা তার পোশাককে ভালোবাসত আর কারা মানুষ সুমনকে। রাজপথের সেই নিয়ন আলোয় হাঁটতে হাঁটতে সুমন ভাবল, বাস্তবতা হয়তো নরম বা কোমল নয়, কিন্তু এই কঠিন পথই আসল বন্ধুকে চিনিয়ে দেয় কাছের মানুষগুলোকে, আর মুখোশ উন্মোচন করে সেই সমস্ত স্বার্থপর মানুষদের যারা স্বার্থ ফুরালেই কেটে পড়ে।